নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে খুব সহজভাবে একদম খুব সহজ যারা একদম প্রথমবার করছো তারাও কিন্তু এটা করে নিতে পারবে। এটা হলো ফ্রুট কেক রেসিপি, আর এটা আমি এত সহজ করে দেখিয়েছি বন্ধুরা। আর এটা আমি ওটিজিতে আজকে বেক করে দেখাচ্ছি। এটা আমার কাছে একদম নতুনত্ব, যেহেতু আমি ওটিজিটা প্রথমবার ব্যবহার করছি। তো ওটিজিতে বেক করার জন্য সবার প্রথমে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করে নিয়ে আর এখানে আমি ফয়েলের বাটি নিয়ে নিয়েছি। কোনো রকম এখানে অয়েল টয়েল কিচ্ছু গ্রিস করিনি, এরমভাবেই সেম করছি। আর একটা মিক্সির বাটিতে 3টে ডিম, আর হাফ কাপ নিয়েছি চিনি, আর 1/4 কাপ নিয়েছি তেল, আর 1 চামচে নিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্সির মধ্যে এটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে 1/4 কাপ আছে বলে এটা 4 কাপ দিয়েছি, আর নাহলে বড় কাপ থাকলে 1 কাপ দিতে পারো। তবে এটা আমি এই 1/4 কাপেই সব মেপেছি। তারপরে এই যে মিক্সিতে ঘোরানো হয়ে গেছে, পুরো এই ব্যাটারটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পুরো মাপে আছে, তাই জন্য আমি একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আর ফ্রুট কেক করতে গেলে কোনো রকমে একদম অল্প অল্প করে দিতে লাগে না, একসঙ্গে দিয়ে দিলেও মিক্স হয়ে যায়। তারপরে এই দেখুন একটুখানি ফুড কালার দিয়েছি, এটা অপশনাল পুরোপুরি। আর এখানে হাফ কাপ আগে আস্তে আস্তে করে ক্যারামেল সুগার সিরাপ করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর ক্যারামেল সুগার সিরাপটা কিভাবে করেছি যদি রেসিপিটা জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেকবারই আমি করেছি, তাই জন্য ওটা দেখাইনি। আর এই দেখুন ব্যাটারটা একটুখানি মিক্স হয়ে গেছে। তারপরে এখানে আমি ফ্রুটটাকে অরেঞ্জ জুসের মধ্যে সোক করতে রেখে দিয়েছিলাম। এটা 4টে ফয়েলের বাটিতে মাপে করছি বলে একটা ছোট্ট হাতা ছিল, সেটা ওই বড় টেবিল স্পুনের মতন 8 টেবিল স্পুন নিয়েছি ফ্রুটগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমেই কিন্তু বেশি করে দিয়ে দিয়েছি, আর দেব না একইবার। এটাকে একটুখানি এবার মিক্স করতে যতক্ষণ সময় লাগবে, তবে বেশি মিক্স করব না। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচে বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা। এটা হাফ চামচে ছিল, তাই জন্য আমি এটা দুবারে দিয়েছি। এবারে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, বাস, বেশি কিছু না। বেকিং পাউডারটা কিন্তু আর বেকিং সোডাটা সবার লাস্টে দিতে হবে। বাস, এই দেখুন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ফ্রুট কেক একটুখানি টাইট থাকে। আর এটা আমি এবার মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। মোল্ড বলতে ফয়েলের বাটিতে আমি প্রথমবার করছি। আর ওটিজিটাও কিন্তু বন্ধুরা আমি প্রথমবারই ব্যবহার করছি। তবে কোনো রকমের প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানবে। আর ভিডিওটা ভালো লাগলে তো একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে বন্ধু হয়ে থাকলে তাহলে পেজটাকে ফলো করে নিও। এই দেখো, তারপরে এখানে রেডি করে দিয়েছি। একটা রড, নিচের রডটা অন থাকবে। আর এখানে 20 মিনিট প্রথম দিয়েছিলাম, যেহেতু আমারও খুব একটা জানা ছিল না, কিন্তু এখানে টোটাল টাইম আমার 30 মিনিট লেগেছে। তোমরা অনেকবারই আমাকে কেক করতে দেখেছো, তাও বলে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে যখন করি, হাফ করার পরেই কিন্তু আমি এইভাবে ফ্রুটটাগুলোকে সাজিয়ে দিই। তো ওটিজিতেও সেম কাজটাই করছি। আমার ঠিক 10 মিনিট বাদে আমি এভাবে ড্রাই ফ্রুটগুলোকে আবার উপর থেকে সাজিয়ে দিয়েছি, যাতে ওটা ভেতরে না চলে যায়। এই দেখো, ঠিক পুরোপুরি টাইম হয়ে গেছে, পুরো কিন্তু টোটাল টাইম 30 মিনিট লেগেছে। এইভাবে পুরো অফ হয়ে গেছে যখন, তারপরে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কোনো রকমের স্টিক বা নাইফ বা টুথপিক নিয়ে দেখবে, যদি ক্লিন হয়ে বেরোলো তার মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই ওটিজিটা আমি প্রথমবার ব্যবহার করলাম, আর প্রথমবারে যে এত ভালো রেজাল্ট হবে আমার সেটা জানা ছিল না। আর কেকটাও ওরমই স্বাদ হয়েছে খেতে। আর এটাকে আমি ফয়েলটাকে কেটেই নিচ্ছি, যেহেতু নিজেরাই খাবো বলে এটাকে আমি কেটে দেখাচ্ছি। আর বাকিটা অর্ডারের ছিল, সেটাকে আমি অর্ডারে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ফয়েলে কিন্তু কোনো রকমের তেল গ্রিস করিনি, তাও কত সুন্দর ডিমোল্ড হয়ে গেল। আর কেটেও দেখাচ্ছি, কাটার সময় বুঝতেই পারছো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এই দেখো, একবার হলেও এভাবে করে দেখো, আর করে কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো রেসিপি বা কেক নিয়ে। আর কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে নিও বন্ধুরা। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।